২২ মার্চ প্রথমবারের মতো দলীয় প্রতীকে হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের আগেই ৬২টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন, নির্বাচনের জয় পরাজয়ের বিষয়টি এখন আর আগের মতো শুধু ভোটের দিনে নেই। রিপোর্ট করছেন আরাফাত সিদ্দিক। স্থানীয় সরকারের সবচেয়ে প্রাচীন ও ছোট ইউনিট ইউনিয়ন পরিষদের নির্বাচন কমিশনের ভাষায় সবচেয়ে দুরূহ ও জটিল নির্বাচন। ভীষণ রকমের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ইতিহাসে এবার এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত দলীয় প্রতীকের এ নির্বাচনে প্রথম ধাপে ৬২টি ইউনিয়নে এবং দ্বিতীয় ধাপের ৩১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মাত্র একজন করে প্রার্থী রয়েছেন, যারা ক্ষমতাসীন আওয়ামী লীগের। প্রথম ধাপের ৭০টি ইউপিতে বিএনপির পক্ষ থেকে কোনো মনোনয়নপত্রই জমা পড়েনি। আবার যাচাই বাছাইয়ে এ দলের প্রার্থীর বাদ পড়ার সংখ্যা বেশি। মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১১৯টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই প্রথম ধাপে। দ্বিতীয় ধাপেও একইভাবে ৭৫টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। সাম্প্রতিক নির্বাচনে কেন এমন চিত্র দেখা যাচ্ছে? জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানি পপের চেয়ারম্যান বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশের নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। তার মতে নির্বাচন এখন আর ভোটের দিনের বিষয় নয়। আগে আমরা যেটা দেখতাম যে উৎসব মুখর পরিবেশে আপনার ব্যাপক উপস্থিতির উপর সবার একটা নজর থাকতো। এখন বল গেমটা ডিফারেন্ট। যেহেতু মনোনয়ন নিশ্চিত করলে বৈতরণী পার হওয়া প্রায় নিশ্চিত, সুতরাং সবার নজর নির্বাচন দিবসের আগেই। ২২ মার্চ প্রথম ধাপে ৭৩২টি ইউপির মধ্যে নৌকা ও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা হবে ৬১২টি ইউপিতে। প্রথমবারের মতো দলীয় প্রতীকের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলের বাইরে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৩ ভাগের ১ ভাগ। ইউপি নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় গত ২২ দিনে সারা দেশে ৭ জনের প্রাণ গেছে। আচরণবিধি তোয়াক্কা করছেন না অনেক প্রার্থী। এখানটায় একটা গুণগত পরিবর্তন কিন্তু এসছে। শুধুমাত্র স্থানীয়তার ওই আবরণে বিষয়টা সীমাবদ্ধ কিন্তু থাকছে না। জাতীয় রাজনীতির পুরোপুরি প্রভাব এখানটায় এসে পড়ছে। তিনি বলেন, প্রথম ধাপের মানের উপর নির্ভর করবে বাকি ধাপগুলোর নির্বাচন। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।